2014 থেকে দেশের ক্ষমতা বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই শাসনকালে 10 বছরের শাসনকালে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তার মধ্যে যদি আমরা খুঁজতে যাই, পেগাসাস একটা রয়েছে, রাফাল নিয়েও কিন্তু দেশে বিপুল বিতর্কের সৃষ্টি হয়। পাশাপাশি কৃষি বিল নিয়ে সারা দেশে বিতর্কে ঝড় বয়ে যায় এবং হিন্ডেনবার্গের রিপোর্ট, এটাও কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে যায়। শুধু দেশ নয়, এক কথায় হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে কিন্তু সারা বিশ্ব তোলপাড় হয়ে যায়। পাশাপাশি এরপরেই আমরা যেটা গুরুত্বপূর্ণ, এত কিছু কাণ্ড ঘটে যাওয়ার পরেও মোদী সরকারকে কিন্তু তেমনভাবে টলাতে পারেনি এই ইস্যুগুলো। অর্থাৎ কোথাও যেন ইস্যুগুলো সে সুপ্রিম কোর্টের নির্দেশে হোক বা কোনো কারণে হোক, বা এইসব বিষয়গুলোর সত্যতা নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে তার সত্যতা নিয়ে হয় প্রশ্ন উঠে যায়। ফলে সেভাবে কিন্তু মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয়নি, অর্থাৎ তেমন কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। মামলা আদালতে গড়ালেও হয়তো যারা অভিযোগটা করেন তাদের যে অভিযোগের সপক্ষে তেমন যুক্তি তথ্য পেশ করতে পারেনি, যার ফলে কিন্তু সেভাবে মোদী সরকার টলাতে পারেনি এই বিষয়গুলো। কিন্তু সবচেয়ে বিজেপি বা কেন্দ্র সরকার যদি বলি, মোদী সরকারকে সবচেয়ে নাড়া দিয়েছে সেটা হচ্ছে নির্বাচনী বন্ড। তার কারণ আমরা জানি 2019 সালে এই নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধ করা যায়, সেই নিয়ে কিন্তু একটা বিল আনে মোদী সরকার। যার ফলে আমরা দেখি নির্বাচনী বন্ড বলে একটা বিল আনে, যার মাধ্যমে বিভিন্ন সংস্থায় বন্ড কিনে সেই বন্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের অর্থ দেওয়ার একটা ব্যাপার রয়েছে। ফলে এইরকম বিষয়টি যখন সামনে আসে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এই বন্ডের মাধ্যমেই কিন্তু অর্থ সংগ্রহ করত। 2024 সালে লোকসভা নির্বাচন ঠিক আগেই এই বন্ড ইস্যুটি কিন্তু সামনে প্রকাশ্যে চলে আসে। সেখানে দেখা যায় এই নির্বাচনী যে বন্ড যে গঠিত হয়েছিল বা মোদী সরকার যে করেছিল যে নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধের পরিকল্পনা নিয়ে, সেখানে দেখা যায় যে এই বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে যে দল, তার নাম বিজেপি, অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপি। তারাই কিন্তু এই নির্বাচনী বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই বন্ডের বিষয়টি নিয়ে একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়, মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট রীতিমতো এই যে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। যার ফলে এই বন্ড নিয়ে বিতর্ক তো এখনও চলছে। বিভিন্ন চায়ের দোকানে, আড্ডা, পাড়ার মোড়ে এই নির্বাচনী বন্ড নিয়ে কিন্তু বিতর্ক আলোচনা এখনও চলছে। কিন্তু এই বন্ড নিয়েই এসে গেল নতুন কেলেঙ্কারি, এবং এটা নিয়ে রীতিমতো দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিল। মারাত্মক, অর্থাৎ মোদী সরকারকে নড়িয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু এই নির্বাচনী বন্ড। সেখানে অভিযোগটা যেটা করা হয়েছে, গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়, এবং সেখানে বলা হয় যে 2019 থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন সংস্থাকে চাপ দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে, এবং যার ফলে নির্মলা সীতারামন রয়েছে, জেপি নাড্ডা রয়েছে, তাছাড়া কর্ণাটকের বিজেপি নেতা রয়েছেন নবীন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধেও মামলা দায়ের হয়। যার ফলে কিন্তু রীতিমতো নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছিল আদালত, এবং দেখা যায় এর ফলে কিন্তু সারা দেশে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। বিরোধীরা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগ দাবি করেন। ফলে এই বিতর্কে কিন্তু কোনো সীমা ছিল না, অর্থাৎ বিতর্ক দিন দিন বাড়তেই চলছিল। তখন যেভাবে বিশেষ করে জনাধিকার সংঘর্ষ পরিষদ যাদের মাধ্যমে, ফলে স্বাভাবিকভাবেই একটা বিতর্ক ব্যাপক সৃষ্টি হয় যে এই যে নির্মলা সীতারামন বা যাদের বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে, বিওয়াই বিজয়েন্দ্র এবং নবীন কুমার কাটিল এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে অভিযোগ মারাত্মক, অর্থাৎ বিজেপির তাবর নেতাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা উঠে আসে। ফলে এই যে নির্বাচনী বন্ডের মাধ্যমে যে টাকা তোলা, এটা কি শুধুমাত্র নির্বাচনে কালো টাকা ব্যবহার বন্ধের জন্যই, নাকি কেন্দ্রের সরকার তার বিজেপির সুবিধা করার জন্য, অর্থাৎ বিজেপির নিজস্ব ফান্ডের টাকা তোলার জন্যই এই নির্বাচনী বন্ড চালু করেছিল? এই নিয়ে কিন্তু বিপুল চর্চা শুরু হয়, এবং চর্চা এখনও চলছে যে অনেক সংস্থায় হয়তো মুখ খুলছেন,
যে অনেকেই বলছেন যে এই নির্বাচনী বন্ড চালু শুধুমাত্র বিজেপির নিজস্ব তহবিল মজবুত করার জন্য, অর্থাৎ যেখানে দেখা যায় এই বন্ডের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল চাঁদা পেলেও, অর্থাৎ নির্বাচনী তহবিল জোগাড় করতে পারলেও সবচেয়ে বেশি যেটা করেছে সেটা হচ্ছে বিজেপি। তার ধারে কাছে কিন্তু ছিল না দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, সিপিএম সহ কোনো রাজনৈতিক দল। অনেকটা পেছনে ছিল তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে এই যে নির্বাচনী বন্ড, এই বন্ড নিয়ে মামলা করায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু রীতিমতো এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। এবং এরপরেই দেখা যায় যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলা দায়ের হয় সেখানে কিন্তু এফআইআরের নির্দেশ দেওয়া হয় বিজেপির তাবড় নেতাদের বিরুদ্ধে, অর্থাৎ নির্মলা সীতারামনের বিরুদ্ধেও কিন্তু এফআইআর নির্দেশ দেওয়া হয়। এরপরেই দেখা যায় বিজেপি নেতা নবীন কুমার কাটিল তিনি কিন্তু কর্ণাটক হাইকোর্টে একটি মামলা করেন, এবং সেম মামলার ভিত্তিতে কিন্তু আদালত রায় দিয়েছে যে আপাতত এই মামলাকে স্থগিত ঘোষণা করেছে, এবং পাশাপাশি এও জানিয়েছে যে পরবর্তী কোনো রায় না আসা পর্যন্ত এই মামলা কিন্তু স্থগিত থাকবে। ফলে কিছুটা স্বস্তি দিল মোদী সরকারকে, কিছুটা স্বস্তি দিল দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ কেন্দ্রের শাসক দল বিজেপিকে। ফলে এই যে বিতর্ক তৈরি হয়েছে নির্বাচনী বন্ড নিয়ে, এই বন্ডের শেষ যে কোথায় তা কিন্তু জানে, কারণ আমরা দেখেছি নির্বাচনের আগে বন্ড নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয় সুপ্রিম কোর্টের মামলা, যেখানে বিশেষ করে কোন সংস্থা বন্ড কেনার মাধ্যমে কীভাবে টাকা দিয়েছে এটা কিন্তু গোপন রাখা হয়েছিল। তো সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু তা কিন্তু প্রকাশ্যে আসে, এবং যার ফলে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়। এখন এই যে অভিযোগটা করা হচ্ছে যে 2019 থেকে 2022 সাল পর্যন্ত কোনো এক সংস্থাকে চাপ দিয়ে বিপুল পরিমাণ টাকা তুলেছিলেন এই বিজেপি নেতারা, যার ফলে কিন্তু বিতর্ক কিন্তু চলছে, বিতর্ক আরও চলতে থাকবে। এখন দেখা যাক পরবর্তী আদালত কি রায় দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। নির্বাচনের বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট যেটা স্থগিতাদেশ দিয়েছে, এরই বা পরবর্তী রায় কী আসে সেদিকে আমাদের নজর থাকবে। বা এই যে জনাধিকার সংঘর্ষ পরিষদ, যার মাধ্যমে টাকা তোলার যে অভিযোগটা করা হয়েছে, এখানেও কী রায় আসে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ভালো থাকবেন সবাই, নমস্কার।